এটা আসলে একটা মিনিয়েচার ফর্ম। দেখুন, ওই অভিযোগ যিনি করলেন কর্ণধার, তার বিরুদ্ধে কি অভিযোগ আছে জানি না। অভিযোগ থাকলে তো ধরা উচিত ছিল, এতদিন ধরা হয়নি কেন কেই বা জানে। এখন উনি যেটা বললেন যে এখানে জমি মাফিয়ারা আছে, এরা পয়সা তোলে, ঠিক একই, এটা মিনিয়েচার ফর্ম। সিঙ্গুরে যারা এইসব করে টাটাকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল, তাদের যদি 100 কোটি টাকা টাটা রতন টাটা দিয়ে দিত, তাহলে সমস্যার সমাধান হতো না। ঠিক একই রকমভাবে এখানে কর্ণধার যিনি আছেন ওই শোরুমের, তিনি যদি টাকা দিয়ে দিতেন তাহলে প্রবলেম মিটে যেত। তো একই, এটা মিনিয়েচার ফর্ম। টাকা খাওয়ার এই যে ইকোসিস্টেম, টপ টু বটম, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিচ অবধি যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রাজ্যের সরকার এবং শাসক দলের পক্ষ থেকে, সেই বিজ্ঞাপন বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি। যা 2008-এ দেখেছি, তা এখনও দেখছি। এরা থাকলে এইটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা বন্ধ হবে না। পশ্চিমবাংলায় ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে, কারণ এখানে একটা ইট গাঁথতে গেলেও তৃণমূল কংগ্রেসের শিকির নেতাকে টাকা না দিয়ে ইট গাঁথা যায় না। এইটা ধ্রুব সত্য পশ্চিমবাংলায়। এই ধ্রুব সত্য যতদিন থাকবে ততদিন পশ্চিমবাংলায় কোনো শিল্প তৈরি করা সম্ভব না, কেউ করবেন না। এই যে বললেন না গণতন্ত্র আছে, আরে কে কোথায় ইনভেস্ট করবে আর কে কোথায় ইনভেস্ট করবে না, সেইটা আসলে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ইকোসিস্টেম আছে কিনা তার উপরে নির্ভর করে। রাজ্য প্রশাসন কেমন তার উপরে নির্ভর করে। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি তো ইকোসিস্টেম রয়েছে, তাই তো মুখ্যমন্ত্রী বারবার বলেন। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে, দেখুন কতটা শিল্পবান্ধব পরিস্থিতি এই রাজ্যের। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? Without employment, our young generation cannot survive. Without employment, our young generation cannot survive. সজলদার কাছে আসবো। সজলদা, মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলছেন কর্মসংস্থান ছাড়া পরবর্তী প্রজন্ম টিকে থাকবে না, কেন একটা স্টেবল সরকার আছে, শিল্পবান্ধব পরিস্থিতি, তা সত্ত্বেও একটা টাটার শোরুম সেখানে এইভাবে তাণ্ডব চললো। আমি শুধু একটা পরিসংখ্যান দেব, 2011 থেকে এবছরের, মানে আমি গত বছরের কথা বলছি, 2025-এর মার্চ পর্যন্ত 6688টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। না, আমি জাস্ট একটু জানতে চাই, এই যে মমতা ব্যানার্জিকে দেখালেন, এটা কি ওই যেদিন উনি ঘুগনি রান্না করার কথা বলেছিলেন সেদিনকার ছবি না অন্য দিনের? আমি যে জাস্ট জানি না, কারণ শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলন, ব্যবসায়ীদের সঙ্গে বসে উনি ঘুগনি টুগনি করতে পারেন, ঘুগনির জন্য অবশ্য আদর্শ পরিবেশ আছে। আর টাটার শোরুমের ছবি কেন দেখাচ্ছেন? আপনারা সিঙ্গুরের ছবি দেখান, একই তো ছবি, সেটাও টাটার ছিল। শুনুন, টাটা হোক, বিড়লা হোক, পাড়ার লোকাল চায়ের দোকানদার হোক, তৃণমূলকে পয়সা না দিলে ভাই কিছু হবে না। বড় কোম্পানি বড় জায়গায় পয়সা যাবে, ছোট কোম্পানি পাড়ার লোককে পয়সা দেবে, এটাই তো একদম সার কথা, এর কথার কোনো বিকল্প নেই। আগেকার দিনে যেমন একটা সব কিছুতে লেখা থাকতে হবে লোকাল ট্যাক্স, এইটা হচ্ছে আজকের দিনে পশ্চিমবঙ্গের লোকাল ট্যাক্স। তৃণমূলকে ট্যাক্স না দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি সেটা যাই করুন না কেন। একটা যদি চায়ের দোকান খোলেন, পানের দোকান খোলেন, তাহলেও আপনাকে টাকা দিতে হবে। দেখুন আপনারা কিভাবে ভাঙছে, প্রশ্নটা কারা ভাঙছে, তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ অবধি এই ধরনের ঘটনা যতগুলো ক্ষেত্রে ঘটেছে, সেগুলোর ক্ষেত্রে আজ অবধি সরকার কি কি ব্যবস্থা নিয়েছে। আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষকে মুখ্যমন্ত্রী সেটা তুলে ধরতে পারেন যে এদের এরপরে একটা পুলিশের রিল বেরোলো, যে তাদেরকে যেমন মাঝে মাঝে উত্তরপ্রদেশ পুলিশ, দিল্লি পুলিশ বা বিভিন্ন রাজ্যের পুলিশ, পাঞ্জাব পুলিশ রিল বার করে যে অপরাধীদের ধরার পর অপরাধীদের কি অবস্থা, তারা কেমন সোজা হয়ে হাঁটছে না, তারা ল্যাংড়াতে ল্যাংড়াতে যাচ্ছে, সেই ছবি যদি আসে, পুলিশকে যদি ভয় পেতে শুরু করে, তাহলে আর এই ধরনের কাজ কেউ করবে না। কিন্তু পুলিশ যদি ইনফরমেশন দিয়ে দেয় যে এখানে কাজ হচ্ছে, তুই চলে যা, আমার বগরাটা পাঠিয়ে দিস, তাহলে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঘটবে আগামী দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।